যেদিকে তাকাবেন শুধুই টমেটো। দেখুন, থোকা থোকা টমেটো ঝুলে আছে চারদিক দিয়ে। এই দেখুন, খুব ছোট্ট একটি গাছ। দেখুন, আমাকে কিন্তু এখন বাজার থেকে টমেটো কিনতে হয় না। ছাদ থেকে আমার প্রয়োজনীয় টমেটো আমি কিন্তু অনায়াসে নিয়ে নিতে পারি, যেটি আপনারাও নিয়ে নিতে পারেন। নমস্কার বন্ধুরা, ছাদ বাগানে টমেটো চাষের কয়েকটি টিপস আজকে আলোচনা হবে। বন্ধুরা, আজকে কথা হবে আমরা ছাদ বাগানের ছোট্ট গাছে ছোট্ট পটে ভালো মানের একদম প্রফেশনাল টমেটো কিভাবে চাষ করতে পারবো সে বিষয়ে। যখনই আমরা ভালো মানের টমেটো চাষ করতে যাব তখন কিন্তু তার যে মাটি, সে মাটিও কিন্তু খুবই ভালো মানের হতে হবে। কারণ মাটিতে যদি খাবারের ঘাটতি থাকে, মাটি বা মিডিয়া যদি আমরা সঠিকভাবে তৈরি করতে না পারি, সেখানে কিন্তু ভালো গাছ হবে না, সেই গাছে ভালো ফলন কিন্তু কখনই হবে না। তাই নম্বর 1-এ রাখবো আমি গাছের জন্য মাটি প্রস্তুত করা। বন্ধুরা, টমেটো হচ্ছে একটি গুল্মজাতীয় উদ্ভিদ। আর দেখবেন, গুল্মজাতীয় উদ্ভিদের একটি ধরন হচ্ছে তারা কিন্তু অত্যাধিক জল পছন্দ করতে পারে না। যদি গাছের গোড়ায় জল জমে যায়, তেমন মিডিয়া, তেমন টব কখনোই চলবে না। আমরা ব্যবহার করব খুবই ঝুরঝুরে মাটি। 60% মাটির সঙ্গে 40% কম্পোস্ট, পুরনো গোবর সার মিশিয়ে আমরা কিন্তু মিডিয়া তৈরি করব। আর সেখানে আমরা মিশাবো কিছু ছত্রাকনাশক, যেমন সাফ, 2-1 চামচ নিমখোল আর সামান্য একটু চুন। তবে দেখবেন খুবই উন্নত মানের একটি মাটি তৈরি হবে, আর সে মাটিতে কিন্তু গাছ লাগাতে হবে। তো বন্ধুরা, মাটি তো তৈরি করলাম, টব কীভাবে বেছে নিব? টমেটোর জন্য পারফেক্ট হবে 10 থেকে 12 ইঞ্চি টব। যদি আপনি হাইব্রিড গাছ লাগাতে চান তবে 10 থেকে 12 ইঞ্চি টব লাগবে। আর টবের তলায় বা তাদের ড্রেনেজ সিস্টেমটি ভালো করে নেবেন, যেন কোনোভাবে গাছের গোড়ায় জল জমতে না পারে। এবার 2 নম্বরে রাখবো গাছ নির্বাচন। তো বন্ধুরা, যখন আমরা ভালো মানের টমেটো চাষ করব তখন গাছের কোয়ালিটি ভালো হতে হবে। আমরা যে কোনো হাইব্রিড জাতীয় গাছ লাগাতে পারি, দেশীয় লাগানো যায়, তার ফল সাইজ একটু ছোট হয়। তো যদি আমরা হাইব্রিড লাগাই তবে কী করতে হবে, আমাদের হাইব্রিড চারা কিনে আনতে হবে। যদি আপনার আশেপাশে কোথাও হাইব্রিড ভালো কোয়ালিটি চারা বিক্রি হয়, সেখান থেকে আপনি কিনে এনে বসাতে পারেন। যদি সেটি সম্ভব না হয়, আমরা কি করতে পারি, বাজার থেকে পরিপক্ক হাইব্রিড টমেটো কিনে আনতে পারি। তার বীজ থেকে কিন্তু চারা করা যায়। অন্তত 15 দিন যদি আমরা সেই বীজ কোথাও ছড়িয়ে রাখি, 15 দিনের মধ্যে কিন্তু টবে লাগানোর উপযুক্ত চারা আমাদের হয়ে যাবে। সেই চারা আমরা কিন্তু স্বাচ্ছন্দ্যে গাছে বাগানের জন্য লাগাতে পারি। এবার 3 নম্বরে রাখবো তার খাদ্য। কারণ আপনারা জানেন, ভালো মানের যে কোনো শাকসবজি ফল করানোর জন্য ভালো পরিমাণে খাদ্যের প্রয়োজন হয়। টমেটো একটি সিজনাল সবজি, তার জন্য কিন্তু ভালো খাদ্য প্রয়োজন, নয়তো সিজনে অধিক পরিমাণে ফল কিন্তু কখনোই দেবে না। আমরা ব্যবহার করব, যদি জৈবচাষী হই তবে প্রত্যেকটি টবের জন্য প্রত্যেক 10 থেকে 12 দিন পর 1 থেকে 2 মুঠো পুরনো গোবর সার। আমরা ব্যবহার করব সামান্য পরিমাণে বোরন, যেটি মাটিতে ব্যবহার করব 1/2 চামচ করে নিমখোল, 1/2 চামচ করে সর্ষের খোল। সেগুলো একত্রে মিশিয়ে 2-4 দিন এদিক সেদিকে রেখে দেবেন। তারপর গাছের গোড়ায় ব্যবহার করবেন। আর ব্যবহার করবেন প্রত্যেক 10 থেকে 12 দিন পর কিচেন কম্পোস্ট। বন্ধুরা, লিকুইড কিচেন কম্পোস্টের ভিডিও আমার চ্যানেলে আছে, দেখে নেবেন, সে বিষয়ে যাচ্ছি না। আপনারা সেই সার যদি ব্যবহার করে যান তবে দেখবেন খুব সুন্দরভাবে ভালো মানের টমেটো আপনার বাগানে, আপনার টবে হয়ে যাবে। বন্ধুরা, এবার আসি তার অনুখাদ্য প্রয়োগের কথায়। অনুখাদ্য অল্প পরিমাণে প্রয়োজন হয়, কিন্তু প্রয়োজন হয়। একটি গাছ তার জীবন দশায় 16 থেকে 17 রকমের অনুখাদ্য গ্রহণ করে। তো আমরা কি করতে পারি, প্রত্যেক 14 থেকে 15 দিন পর একটি করে পিজিআর গাছের জন্য ব্যবহার করতে পারি। আমরা ব্যবহার করব বায়োভিটা এক্স,
ব্যবহার করতে পারি সাগরিকা বা ব্যবহার করতে পারি মহাফলের মতো পিজিআর। আমরা ব্যবহার করব 1.5 ml পিজিআর 1 লিটার জলে গুলে 15 দিন পর পর। তবে দেখবেন গাছের খাদ্যের অনুখাদ্যের কোনো রকম ঘাটতি হবে না, খুব সুস্থভাবে ভালো পরিমাণে ফল নিয়ে আসবে আমাদের এই টমেটো গাছগুলো। বন্ধুরা, আমরা গাছ লাগালাম, মিডিয়া প্রস্তুত করলাম, খাদ্য অনুখাদ্য ব্যবহার করলাম, সবই ঠিক আছে। এবার আসবো তার রোগ বালাই নিয়ে। কারণ জানেন, গাছ আছে, তার রোগ বালাই আছে, তার সঠিক চিকিৎসা করে ভালো করতে হবে, তবেই কিন্তু সাকসেস বাগানি, সাকসেস চাষি আমরা হতে পারবো। টমেটো জাতীয় সবজির জন্য কয়েকটি কমন রোগ হয়। এর প্রথম রোগটি হবে পাতা ঝলসে যাওয়া, গাছ কুঁকড়ে যাওয়া বা পাতা ডগা হলুদ হয়ে ফুল এবং ফল ঝরে যাওয়া। সেটি হয় ছত্রাকের আক্রমণে। তাই আমরা প্রত্যেক 10 দিন পর পর ছত্রাকনাশক ব্যবহার করে যাব। আমরা ব্যবহার করব সাপের মতো ফাঙ্গিসাইড 2 গ্রাম 1 লিটার জলে গুলে প্রত্যেক 10 দিন পর পর। তবে দেখবেন সে সমস্ত সমস্যা আর হবে না। আরেকটি রোগ হয়, দেখবেন ফল ছিদ্রকারী পোকার আক্রমণ হয়। টমেটো হতে না হতেই পচন ধরে গিয়েছে, আর সেই টমেটো হাত দিয়ে দেখবেন কোথাও একটি ছোট্ট ফুটো করে ভিতরে পোকা ঢুকে গিয়েছে। তো সে সমস্ত সমস্যা থাকুক চাই না থাকুক, আপনারা প্রত্যেক 10 থেকে 12 দিন পর পর ইনসেকটিসাইড ব্যবহার করবেন। ব্যবহার করতে পারেন নিম তেল বা প্রোফেক্স সুপার বা ইমিডাক্লোরোপিড জাতীয় যে কোনো কীটনাশক। প্রত্যেক 10 থেকে 15 দিন পর পর ব্যবহার করে যাবেন, দেখবেন সে সমস্ত সমস্যা গাছে আপনার আসতেই দিবে না। বন্ধুরা, সর্বশেষ যে সমস্যাটির কথা বলবো সেটি সবথেকে কমন, সেটি হচ্ছে ফল পচে যাওয়া। অনেক সময় আমরা দেখি ফল ম্যাচুরিটি হওয়ার আগেই ফলের তলা দিয়ে পচন শুরু হয়ে গিয়েছে। সেসব হয় ছত্রাকের আক্রমণে এবং ক্যালসিয়াম নাইট্রেটের অভাবে। আমরা প্রত্যেকটি টবের জন্য 2 থেকে 2.5 গ্রাম করে চুন ব্যবহার করব। তবেই দেখবেন সেই সমস্ত সমস্যা হবে না, খুব সুস্থ ফল দেবে আমাদের গাছগুলো। আর সবশেষে বলবো, গাছের ওয়াটার ম্যানেজমেন্ট সঠিকভাবে করবেন। গুল্ম জাতীয় উদ্ভিদ গাছের গোড়ায় জল জমে থাকলে মরে যাবে, তাই গাছের গোড়া মশার রাখবেন, অত্যাধিক জল কখনোই দেবেন না, গাছ রোদ্রে রাখবেন। তবেই দেখবেন আপনার ছাদের বাগানে, আপনার ছোট্ট গাছে কিন্তু অধিক পরিমাণে ফল নিয়ে আসবে, আর এ সমস্ত ফল সবজি আপনাকে বাজার থেকে কিনে খেতে হবে না। ধন্যবাদ বন্ধুরা, যারা টমেটো ভালোবাসেন বা নিজে 2-4টে গাছ করার ইচ্ছা রেখেছেন, তারা কিন্তু এই শীতে অনায়াসে টমেটো চাষ করতে পারেন, যেটা আমি করেছি, আপনারা করতে পারেন। ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।